আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1 এর লিসন 3, যার নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। আমি এই লিসনের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো তোমাদেরকে খুব ভালোভাবে উত্তর সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই লিসনের নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা। এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক বা নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে মূলত বলা হয় এথনিক। তো সেই সকল নৃতাত্ত্বিক বন্ধুরা বা নৃগোষ্ঠীর বন্ধুরা, মূলত এখানে এথনিক শব্দটি দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যাদেরকে আমরা বলে থাকি তাদেরকে নির্দেশ করা হয়েছে। প্রথম অ্যাক্টিভিটি আজকে আমরা সম্পন্ন করব। এ নম্বরে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, নিচে ছবিটির দিকে তাকাও, দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। তারপরে নিচে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা আলোচনা করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে। এই ছবিটি তোমরা প্রথমে এক নজর দেখো। আমরা দেখতে পাচ্ছি একজন নারী, তার হাতে দুইটি পাখি তিনি ধরে রয়েছেন। তো এই যে নারীর ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন নারী, অর্থাৎ তিনি আমাদের বাঙালি না, তিনি একজন উপজাতি। তার হাতে রয়েছে দুইটি পাখি। এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো একটা ক্যাপশন লেখা রয়েছে এই ছবির, যেখানে লেখা রয়েছে আর্টওয়ার্ক বাই জয়দেব রাজা অফ অ্যান ইন্ডিজিনাস ওমেন emphasize her deep connection to nature and the environmental wisdom she holds। এখানে একটি ছবি আঁকা রয়েছে বা একটি চিত্র আঁকা রয়েছে, যে চিত্রটি মূলত যে ব্যক্তিটি এঁকেছেন যার নাম হচ্ছে জয়দেব রাজা। তো তিনি হচ্ছেন একজন ইন্ডিজিনাস উইমেন, তিনি একজন উপজাতি নারী। এমফাসাইজিং এই ছবিটি দিয়ে মূলত গুরুত্ব আরোপ করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে কিসের প্রতি? হার ডিপ কানেকশন, তার গভীর সংযোগ। কিসের? টু নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়াইজডম, অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশের উপর তার যে গভীর জ্ঞান রয়েছে, তিনি যেটা ধারণ করেন, এটি মূলত এই ছবিটি দিয়ে বোঝানো হয়েছে। এখানে তার হাতে যে দুইটি ছবি দেখতে পাচ্ছ, পাখি দেখতে পাচ্ছ, এই পাখি মূলত এখানে প্রকৃতিকে নির্দেশ করে। তিনি প্রকৃতির প্রতি যে একটা গভীর জ্ঞান ধারণ করেন, সেটি মূলত এই ছবিটি দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা ছবিটি দেখলাম, বুঝলাম, এবার আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তাহলে আমরা তো প্রথমেই দেখলাম যে আমরা দেখতে পাচ্ছি একজন নারী, একজন উপজাতি নারী, তার হাতে দুইটি পাখি ধরে আছেন, আমরা এটি দেখলাম। দ্বিতীয় ছবিতে বলা হয়েছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি ছবির ক্যাপশন পড়তে পারো? তো এখানে যে ক্যাপশনটি লেখা রয়েছে, প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে ক্যাপশনটি পড়ে শুনিয়েছি এবং বাংলার অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। পরবর্তী যে প্রশ্ন, সেখানে লেখা রয়েছে হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? এখানে যে ক্যাপশনটি তুমি পড়েছ, এটা দিয়ে তুমি কি বুঝতে পেরেছ? তো আমরা এখন এই যে তিনটি প্রশ্নের উত্তর, এই তিনটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1, যার নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, এবং লিসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। তো আমরা যে প্রথম প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তো আমরা খুব সহজ অ্যান্সার লিখে দিব যে আই ক্যান সি ইন দিস পিকচার, আমি এই ছবিতে দেখতে পাচ্ছি এ ট্রাইবাল উইমেন হোল্ডিং টু বার্ডস ইন হার হ্যান্ডস। একজন উপজাতি নারী, তিনি তার হাতে দুইটি পাখি ধরে আছেন। হোল্ডিং মানে হচ্ছে ধারা বা ধারণ করা, তিনি তার হাতে দুইটি পাখি ধরে আছেন, এটি মূলত আমি দেখতে পাচ্ছি। এখানে ট্রাইবাল উইমেনের কথা বলা হয়েছে। ট্রাইবাল উইমেন বলতে বোঝানো হয়েছে উপজাতীয় নারীর কথা। দুই, জানতে চাওয়া হয়েছিল যে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি ক্যাপশনটি পড়তে পারো? তো আমি কিন্তু ক্যাপশনটি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম, তারপরেও আমরা এখানে লিখে দিচ্ছি যে ইয়েস, দ্য ক্যাপশন ইজ দ্য আর্টওয়ার্ক বাই জয়দেব রাজা অফ অ্যান ইন্ডিজিনিয়াস উইমেন এমফাসাইজিং হার ডিপ কানেকশন টু নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়াইজডম শি হোল্ডস। তো এখানে আমরা এই ক্যাপশনের মধ্য দিয়ে দেখতে পাই যে একজন উপজাতি নারী বা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, তিনি প্রকৃতি এবং পরিবেশের প্রতি তার যে গভীর সংযোগ রয়েছে, গভীর যে জ্ঞান রয়েছে, যে বিজ্ঞতা রয়েছে, সেটি তিনি ধারণ করে আছেন। সবশেষ যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? তো এখানে এই যে আমরা ক্যাপশনটি পড়েছিলাম, এই ক্যাপশনটি তো একটু জটিল আকারে লেখা। তো সহজভাবে বলতে গেলে এই ক্যাপশনটিতে মূলত কি লেখা রয়েছে সেটি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা লিখতে পারি দ্য ক্যাপশন রিফার্স টু এ ট্রাইবাল উইমেন্স ডিপ কানেকশন উইথ নেচার।
এই ক্যাপশনটি দিয়ে মূলত একজন ট্রাইবাল উইমেন বা একজন উপজাতির নারীর প্রকৃতির প্রতি যে গভীর কানেকশন বা সংযোগ রয়েছে সেটি বোঝানো হয়েছে। তো ঠিক এভাবে আমরা 1, 2, 3 এই 3টি প্রশ্নের উত্তর খুব সহজে লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে 2 নম্বর অ্যাক্টিভিটি, সেখানে আমরা আমাদের উপজাতি যে বন্ধুরা রয়েছে বা মানুষরা রয়েছে আমাদের বাংলাদেশে তাদের সম্পর্কে একটা বিস্তারিত টেক্সট পাবো। এই টেক্সটটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।